নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এইমাত্র পড়িয়ে এলাম, অলরেডি 11টা বেজে গেছে। আর আজকে জানো তো কি, আজকে আমাদের এখান থেকে জেয়ারা যাবে, মানে শীতলা মায়ের স্থানে পুজো দিতে যাবে। আমি যাব না, আমাদের বাড়ি থেকে কেউ যাবে না, জানো অসুবিধা। তাছাড়া আজকে আমার ডাক্তার দেখাতে যাওয়ার ডেট, মানে তোমাদের বলেছিলাম মাকে যাকে দেখিয়েছিলাম দেখাবো, তো তাকে দেখাবো না, নার্ভের ডাক্তারবাবু আসবেন আমাদের এখানে। তো 3টের সময় আসবেন, ফোন করে নাম লিখিয়ে রেখেছি, তো তখনই যাব। আর পড়িয়ে এসেছি, খিদে পেয়ে গেছে। ওখানে পুজোয় বসবে 12টায়, তো ওখানে পুজোয় বসার পর পুজো কমপ্লিট হয় প্রায় 2টো, সেই বুঝে মা তারপর খাবে। তো মা জল দেবে, আমাদের এখানে যে কালীতলা আছে সেখানে জল দিয়ে আসে, দিয়ে এসে জল খায় মা। তো আমি এখন খাবো। তো এইমাত্র এলাম, চলো খাই, সারাদিন সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। খিদে পেয়ে গেছে, দেখি চলো মা কি রান্না করেছে। আর ওদিকে মা মনে হয় আটা মাখছি, সন্ধ্যেবেলা রুটিটা এখনই করে রাখবে। আর খাওয়া দাওয়া করে একবার মোর মাথায় যাবো, কাজ আছে। কি কাজ সেটাও দেখাবো তোমাদেরকে। তো সারাদিন মুড়ি তরকারি খাওয়া, তাই মা দেখছি ঘুগনি করেছি, দেখো লাল লাল ঘুগনি হয়েছে নিরামিষ। তারপর আর কি হয় তার বেলায় তোমাদেরকে দেখাবো। তো চলো, খিদে পেয়েছে, আগে খাই, তারপর আবার কথা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হয়ে নিয়েছি, এবার যাচ্ছি মোড় মাথায়। কিছু জিনিসপত্র আনার আছে, সেগুলো আগে নিয়ে আসি, এসে তোমাদের দেখাচ্ছি। আর দেখো পর্দাটার অবস্থা, এখনও তিরপলটা যেহেতু ব্যবস্থা করা হয়নি, তাই পর্দাটা অর্ধেক টাইমে এইভাবে, মানে বেশিরভাগ সময় এইভাবে টানাই থাকে, তাই অন্ধকার অন্ধকার ভাব। আর একটু ধোঁয়াটে ভাব দেখতে পাচ্ছ, মা রান্নাঘরে পরোটা ভাজছে, তার জন্য ধোঁয়াটা পাস হচ্ছে না, এই জন্য এই অবস্থা। তো চলো আগে বাইরের কাজটা সেরে আসি, এসে অনেক কাজ রয়েছে, সেগুলো তারপর তোমাদের সাথে শেয়ার করবো। চোখ মুখের অবস্থা, এইমাত্র বাজার থেকে ফিরলাম। বাইরে যে প্রচণ্ড হারে রোদ, আর কয়েকদিন আগে এমন ঠান্ডা লাগছিল, ভাবো তো কি অবস্থা, তাহলে শরীর অসুস্থ হবে না? মুখ চোখ দেখতেই পাচ্ছ, রোদে পুরো যেন মনে হচ্ছে ঝলসে গেছে। চলো কি কি নিয়ে এসছি দেখাই তোমাদের। দেখো কলা নিয়ে এসছি, ফল আর খেতে হয় আজকে, যেহেতু চিড়েমুরগি, তো চিড়েমুরগি ঘরেই রয়েছে, সেই কারণে শুধু কলা নিয়ে এসেছি। জানি না পেকেছে কিনা, এত ভিড় আজকে, এত মানে কি পুরো গোটা 10 ঘন্টা তো জিয়ারা যাওয়া, তাই ফলের দোকানে ভিড়ে ভিড়, যা পাচ্ছে যে নিয়ে চলে যাচ্ছে মোট কথা। তো নিয়ে এসেছি 2টো কলা, এখানে আছে দই আর বোঁদে, বাতাসাটা নিয়ে এসেছি, গরমকাল পড়েছে, শরবত খাবো সেই কারণে, সাথে আছে বেসন, চিনি, আর আছে 5 ফোড়ন। তো এই হলো আজকে আমার দোকান থেকে নিয়ে আসা জিনিসপত্র। তো চলো এবার জামা টামা চেঞ্জ করে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। এরপর হেনা করব, হেনাটা ভিজোতে দেবো। মায়ের ওদিকে পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, ছিলাম হেনা করব, কিন্তু হঠাৎ করেই দেখছি না গলাটা ভীষণ ব্যথা করছে, সেই জন্য ভাবছি করবো না, কারণ মাথাতে তো লাগিয়ে রাখতে হয়। এই জায়গাটা দেখছি না ব্যথা ব্যথা করছে, ঢোক গিললে জ্বালা করছে গলার ভিতরটা, তাই ভাবছি করবো না, কেননা ঠান্ডা লেগে যাবে। আগের দিন শ্যাম্পু করেছিলাম, পেঁয়াজের রস একটু লাগিয়ে রেখেছিলাম, তারপর ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেই কারণেই হয়তো এত ঠান্ডা লেগেছে। মায়েরও আবার কানে ব্যথা বলছিলাম, তো যদি ধরো হেনাটা মাথায় লাগিয়ে রেখে দিই আরও তো খারাপ অবস্থা হয়ে যাবে, ভয় লাগছে, সেই কারণে ভাবছি যে আর করবো না। মা আবার চাটা দেখলে তো ফুটিয়ে রেখেছে, মা বললো সন্ধ্যেবেলা চা করে খাওয়া হয়ে যাবে চিনি দিয়ে, করার দরকার নেই, বলো আগে শরীরটা, তারপরে যদি অসুস্থ হয়ে যায়, এমনি অসুস্থ বিভিন্ন রকম সমস্যা, তার থেকে বরঞ্চ 2 দিন পরেই করবো বলো। তো এখন বেসন বড়া ভাজবো, আলুটা কেটে নেব, নিয়ে তারপরে বেসন বড়াটা ভাজবো। আলুই শুধু আছে বাড়িতে, আলু দিয়েই ভাজবো, মানে আলুরই যেটাকে বলা হয় সেটা করবো। আলু কেটে নেব গোল গোল করে, অল্প করেই করবো, চলো কেটে নিয়ে আগে। ওই কোটাটা খুব উপকারী, দিয়ে তো আবার সেক দিতে হবে। গরমকালে শুনি পাখা ছিল, ওদের ছোটো পাখা, বনশ্রীর সঙ্গে হাটে দেখা, মাথায় দেখা হয়েছিল। চলো কাটা হয়ে গেছে, এবার এগুলোকে ধুয়ে নেবো, বাটিতে নিয়ে নিই তোমরা বলবে হয়তো, বাটিতেই তুলে নেবো, নিয়ে ধুয়ে বেসনটা ভাজবো। চলো ও দিয়ে বেসন বড়া ভাজছি, আর এখানে একবার ভাজা হয়ে গেছে, 2বার, মা আমি দুজনেই একটা দুটো করে চাকা হয়ে গেছে, এখানে লাস্ট বারেরটা ভাজা হচ্ছে আর কি, অল্প তেলেই ভাজছি। আবার বলো না কেন এত তেল কম ধরে যাচ্ছে গো, মনে হয় চলো উল্টে পাল্টে দিই। এই দেখো কথা বলতে বলতে দেখো এই দিকটা কেমন লাল হয়ে গেছে, তবে এই লাল লাল কড়মড়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। চলো সবগুলো ভেজে তুলে নিই, এইটা আরও বেশি ভালো লাগবে, এটা একটু তেতো হয়ে যাবে, পুড়ে গেল, অসুবিধা নেই, ঘরেই খাবো, কোনো প্রবলেম নেই। স্নান টান করে চলে এসেছি, আজকে মনে হয় হ্যাট্রিক হয়েছে, 1:30টা বাজেনি অথচ স্নান হয়ে গেছে। শীতকালগুলোতেও ভাবো 2টো 2:30টার সময় স্নান করেছি, আর এখন এই গরম পড়া শুরুতে শুরুতে 1:30টা বাজেনি চান হয়ে গেছে, মানে আশ্চর্য ব্যাপার। এবার হবে আস্তে আস্তে, যত গরম পড়বে তাড়াতাড়ি স্নান করা হয়ে যাবে। আর ওদিকে চলছে খাবার দাবারের তোড়জোড়। তো চলো দেখাই কি কি আয়োজন চলছে আজকে উপোসের দিনে।
চিঁড়ে ধুয়ে নিয়ে চলে এসছে, মানে কি ফলারের তোড়জোড় চলছে। মুরগি আছে দেখতে পাচ্ছ, তেলে ভাজা, কলা, দোকানে তো বোঁদে, দই সমস্ত কিছু আছে। এই দিয়ে আজকে ফলার হবে, সাথে মুড়ি আর ঘুগনি। চলো খাওয়া দাওয়া করি। জোরদার আয়োজন, দেখতেই পাচ্ছ সব জড়ো সড়ো হচ্ছে। চলো রেডি করে নিই আগে, তারপর এই যে ফলার খাওয়ার পর চলছে ঘুগনি, মুড়ি, শশা আর আলুরি, এই দিয়ে জম্পেশ খাওয়া দাওয়া, দেখতেই পাচ্ছ। আর কে কে শুধু দই খেতে ভালোবাসো, আমি ফলার দিয়ে পছন্দ করি না, তাই আলাদা রেখে দিয়েছি খাবো বলে। আর বোঁদে আছে, আবার রাত্রে পরোটাও হয়েছে, শুধু জোরদার। এই হচ্ছে খাওয়ার উপোস, আর কিছু নয়। এই মাত্র ডাক্তার দেখিয়ে ফিরলাম, এত ওষুধ দিয়েছে। কত টাকা বিল হয়েছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ডাক্তার দেখানো আর সব কিছু নিয়ে 1000 টাকা, 1407 টাকা, সরি 1000 টাকা, 1107 টাকা। আমি 700 টাকা জমা করে এসেছি, বাকি রেখে এসেছি। কী করে জানবো বলো, এত ওষুধ, মানে কি দাম নার্ভের ওষুধের। তো বাকি আছে, কাল দিয়ে দেবো বলেছি। ডাক্তারবাবু তো বুঝলেন, জিজ্ঞাসা করলাম কি থেকে হয়েছে, তো বললো অনেক সময় সাইকেল বা স্কুটি চালালে, ঘোরাতে গেলে হাতে ফ্র্যাকচারও হয় ভেতরে, আর সেই কারণেও হতে পারে। কী জন্যে হচ্ছে একটা এক্সরে করতে বলেছে। 10 দিনের ওষুধ দিয়েছে, বললো খেয়ে সেরে যাবে। আর একটা মলম দিয়েছে, গরম সেক লাগালে মলমটা লাগিয়ে সেকটা লাগাতে বলেছে। আর একটা বেল্ট বলেছে পরতে, যখন সাইকেল চালানো বা গাড়ি চালানোর জন্যে আর কি, পরে একটা সাপোর্ট হিসেবে একটা বেল্টের কথা বলেছেন। তো দেখা যাক একবারে কোথা থেকে পাবো। এই মাসের মাইনে যা পেয়েছিলাম সংসার চালানোর জন্য রেখেছিলাম, ব্যাস ডাক্তার দেখাতে দেখাতেই আমার মাইনের সমস্ত টাকা পয়সা শেষ। কী করে এখনও যে কী করে চলবে এই পুরো মাসটা, তোমরা ভাবো। সবাই মোটামুটি মাইনে দিয়ে দিয়েছে, কিছুজন বাকি আছে, কী করে কী হবে আমি জানি না। তো সেলাইয়ের যেটুকুনি পয়সা ছিল সেগুলো পর্যন্ত ধরো আগে একটা ডাক্তার দেখিয়েছি, তার পিছনে চলে গেছে। কি হবে জানি না। তাও এটা 5 দিনের ওষুধ, এখনও আরও 5 দিনের বাকি আছে, মোট 10 দিন। তারপর আবার এক্সরে, কী হবে জানি না, ভগবানই সহায়। আর ঠিক আছে ওষুধ খাচ্ছি, না হয় ঠিক আছে, সেরে গেলে তো ভালো হয় বলো। আবার যদি ভুগতে হয় তাহলে তো ব্যাস আমার হয়ে গেল, গল্প শেষ। কী বলবো বলো, আশীর্বাদ করো যেন এতেই কাজ হয়। ভীষণ ভয়ে টেনশানে আছি, কী বলবো বলো, কিছু বলার নেই। মাত্র সবাই পড়ে বাড়ি গেল, ভালো লাগছে না, একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলাম, আবার কয়েকজন সেলাই দিয়ে গেল। এবার টিফিন করব, করে একবার যাব মোর মাথায়। সামনেই দোল পূর্ণিমা আসছে, তাই কি সুন্দর ভরা চাঁদ উঠেছে, দেখতে পেয়েছো? আর ওয়েদার পুরো নিঝুম, আর আমাদের গাছ থেকে এত পাতা ঝরছে সর্বসময়। চারিদিকে দেখতে পাচ্ছ কত কত পাতা জড়ো হয়ে রয়েছে। ওই যে ওইখানে, ওই যে দেখতে পাচ্ছ ওইখানে জড়ো হয়েছে। আমাদের এখানে ছিল, সব নিয়ে গাছে ঝেঁটিয়ে ঝেঁটিয়ে জড়ো করে রেখেছিলাম। চলো খাবো, খেয়ে দিয়ে তারপর বেরোবো। একবার রয়েছে দেখো ঘুগনি আর পরোটা, সাথে নিয়েছি বড়া ভাজাগুলো অনেকটা ছিল সেইগুলো। চলো খাওয়া দাওয়া করে নিই। রেডি হয়ে গেছি, মোর মাথায় যাবো। চলো ঘুরে আসি, এসে তারপর আপনাদের সাথে কথা বলছি। এইমাত্র জিনিসপত্র নিয়ে বাড়িতে ফিরলাম, দাঁড়াও দেখাই কত জিনিস এনেছি। একটা দুটো জিনিস নেবো বলে গিয়েছিলাম, আর কত জিনিস নিয়ে এসেছি দেখো, দাঁড়াও। দেখো কত জিনিস নিয়ে এসেছি। সামনেই তো দোল, কিন্তু দোল খেলার মতো সেরকম মানসিকতা আমার নেই, বুঝতেই পারছো। এখনও হাতটা নিয়ে ভীষণ চিন্তায় আছি। তারপরে তো আর্থিক দিক থেকেও বিভিন্ন রকমভাবে সমস্যা, বুঝতেই পারছো। আমার গলার আওয়াজটাও নিশ্চয়ই তোমাদের মানে কি বুঝতে সাহায্য করছে। তো আবির নিয়েছি, ঠাকুরকে দিতে হবে। ফুল নিয়ে এসেছি পুজোর জন্যে, সাথে আছে মঠ। আর ঘরের কিছু জিনিস যেমন সন্ধে দেওয়ার ধূপ, এটা আছে, মশা মারার কয়েল, পড়াতে বসি অসুবিধা হয়, চা গুঁড়ো, দেশলাই, গায়ে মাখা সাবান, বিস্কুট। মানে একটা জিনিস আনতে গেছি আর একটা জিনিস, এতগুলো জিনিস। ও বেলায় কত জিনিস নিয়ে এলাম, এবেলাও তাই, মানে খরচা যেন বেড়েই যাচ্ছে। সাথে তো ওষুধ আছেই, আবার দেখি এক্সরে কবে করাতে যাই। তো চলো, প্রচুর গরম করছে, জামা ফামা চেঞ্জ করি একটু, তারপরে বাকি কাজ করব। তো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাঁটা ঠিক 11টা বাজে। কি খেলাম তোমাদের সাথে শেয়ার করিনি। বাজার থেকে এসে ক্লান্ত লাগছিলো, শুয়ে পড়েছিলাম। কিছু কাজ ছিল টুকটাক সেলাই, সেগুলো করলাম, করে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাবারটা শেয়ার করিনি, তার কারণ তোমরা জানো সকাল থেকে কি হয়েছে না হয়েছে। সন্ধ্যেবেলা পরোটা দেখলে, পরোটা খেয়েছি, ঘুগনি ছিল, সাথে ছিল বোঁদে। এই দিয়ে রাত্রে ডিনারটা কমপ্লিট করলাম। তো ভিডিও আর বাড়াবো না, অনেক রাত, কাল সকালে পড়ানোর ব্যাপার আছে, এবার শুয়ে পড়বো। তো এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, শুভরাত্রি।